স্বাগত বেঙ্গলি হোম কিচেনে। আজ আমি শেখাবো স্টাফ পনির পকোড়া। এটা পনির পকোড়াও বলে। বর্ষার সময়, এই বৃষ্টির সময় একটু পকোড়া না হলে হয় না। তাহলে ইভিনিং স্ন্যাক্স হিসেবে চলুন শিখিয়ে দিই আজকে পনির পকোড়া। পনির পকোড়া বানাতে কি কি লাগছে চলুন দেখিয়ে দিই। তার জন্য পনির তো অবশ্যই লাগছে। কর্নফ্লাওয়ারের জায়গায় আপনারা অ্যারারুটও ব্যবহার করতে পারেন। এখানে নিয়েছি ময়দার জায়গায় আপনারা বেসনও ব্যবহার করতে পারেন। নুন স্বাদ মতো, বেকিং পাউডার, আমি এখানে চিলি গার্লিক সস নিয়েছি, আপনারা এর জায়গায় টমেটো কেচাপও ইউজ করতে পারেন। এটা আমার ধনেপাতার চাটনি, যার লিঙ্কটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। এটা আমার চ্যানেলে আপলোড করা আছে। এটা চাট মশলা যদি না থাকে আপনারা আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন। এটা ঝাল লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো, আর এটা গোটা জোয়ান, আর ভাজার জন্য সাদা তেল নিয়েছি। এবার আমি একটা ব্যাটার গুলে নেবো। তার জন্য একটা বাটিতে কর্নফ্লাওয়ার দিলাম, ময়দা দিচ্ছি। আমি এখানে ময়দা আর কর্নফ্লাওয়ারের দিয়ে ব্যাটারটা তৈরি করেছি। বেকিং পাউডার দিচ্ছি, তার জায়গায় আপনারা বেসন আর চালগুড়ি বা অ্যারারুট দিয়েও করতে পারেন। নুন দিচ্ছি স্বাদ মতো, চাট মশলা, এটা একটু টক ফ্লেভার দেবে। এবার আমি গোটা জোয়ান দিচ্ছি। এখানে ঝাল লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিচ্ছি। এই ব্যাটারটা গুলতে আপনারা ভাজা মশলাও ব্যবহার করতে পারেন। ভাজা মশলা দিলে চাট মশলা আর ঝাল লাল লঙ্কার গুঁড়োটা বাদ দিয়ে দেবেন, তাতেও কিন্তু ভালো হয়। এবার আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা গুলতে হবে, স্মুথ ব্যাটার গুলতে হবে, যাতে কোনো রকম ডেলা না থাকে। এই ব্যাটারটা গুললাম আমি জল দিয়ে। দেখুন, খুব ঘনও নয় খুব পাতলাও নয়, এরকম ব্যাটার গুলতে হবে। এবার আমরা পনিরটা কেটে নিচ্ছি। পনিরটা 1/2 ইঞ্চি সাইজের আগে বড় বড় পিস করে কেটে নেব। তারপর এর থেকে ছোট ছোট পিস করে কেটে নেব। কি করে কাটছি আপনারা ভিডিওয়ে ভালো করে দেখে নিন, কিরম সাইজের পিস করতে হবে এই পকোড়াটা বানাতে হলে। এরম কেটে নেবেন। নিয়ে এই বড় পিসটা থেকে আবার হাফ করে কেটে নিতে হবে। পুরো হাফ করে কেটে নেব না, হাফের হাফ করে এরকম করে চিড়ে নেব, যাতে এর মধ্যে আমরা সসের ফিলিং দিতে পারি। আমার ইনগ্রিডিয়েন্টসের ডিটেলস কিন্তু ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকে। সব ভিডিওয়ে সব সময় কত কি পরিমাণ নিয়েছি সেটা চেক করে নেবেন। এইভাবে আমি 3টে কেটে নিয়েছি। এবার আমি সবগুলো কেটে নেওয়া আমার হয়ে গেছে। এবার আমি কি করে ফিলিং করছি দেখুন। এক এক ফ্লেভারের ফিলিং দেবো, যাতে একবার এক একটা টেস্ট অন্য রকম আসে আমাদের মুখে। ফার্স্টে আমি চিলি গার্লিক সসের ফিলিংটা দিলাম। অল্প অল্প পরিমাণ দেবেন, না হলে বেরিয়ে আসবে। এবার আমি দিচ্ছি ধনেপাতার চাটনির ফিলিংটা। এবার আবার একটা ধনেপাতার চাটনি দিচ্ছি। তারপরে আরেক রকম ফিলিং দিয়ে দেখাবো। আমি এখানে 3 রকম ফিলিং দিয়েছি। এবার দেখুন, আমি একটু ঝাল লাল লঙ্কার গুঁড়ো, কেউ যদি ঝাল বেশি খেতে ভালোবাসে, ঝাল লাল লঙ্কার গুঁড়ো আর চাট মশলাটা মিক্সড করে দুটো দিচ্ছি। এইভাবে আমি সবগুলোকে রেডি করে নেব। দেখুন, সবগুলো আমার রেডি করা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এবার আমরা এগুলোকে ব্যাটারে ডুবিয়ে ভাজবো। আপনারা চাইলে আরও আপনাদের খুশি মতো ফ্লেভারে ফিলিং দিতে পারেন। এবার গ্যাস জেলে আমি 1 কাপের মতো তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে মোটামুটি আমার। এবার মিডিয়াম আঁচে এই পকোড়াগুলো ভাজতে হবে। দেখুন, ব্যাটারে ডুবিয়ে আমি একটা একটা করে এই গরম তেলে দিয়ে এগুলোকে ভাজবো। অবশ্যই মিডিয়াম আঁচে ভাজবেন, নাহলে হাই ফ্লেমে যদি ভাজতে চান
খুব তাড়াতাড়ি ওপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। এই পকোড়াটা খুব টেস্টি হয়, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ট্রাই করে আমাকে জানাবেন কেমন হলো কমেন্টস বক্সে, আমি বুঝতে পারবো তাহলে আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে। এবার আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, কমেন্টস করবেন। আর কোনো প্রশ্ন থাকলে এই রেসিপিটা নিয়ে অবশ্যই কমেন্টস বক্সে করবেন, আমি তার উত্তর দিয়ে দেবো। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে নতুন নতুন ভিডিওগুলো খুব তাড়াতাড়ি আপনারা দেখতে পান। দেখতে দেখতে আমার সব পনিরগুলোই ব্যাটারে ডুবিয়ে কিন্তু দেওয়া হয়ে গেছে তেলে। এবার আমি এগুলোকে উল্টে পাল্টে একটু গোল্ডেন কালার হওয়া অবধি ভেজে নেব। উল্টে পাল্টে সব সাইডটা সমানভাবে ভাজবেন যাতে ক্রিস্পি খুব ভালোভাবে হয়। এটা খুব টেস্টি হয়, খুব ক্রিস্পি মতো খেতে হয় ওপর সাইডটা, আর নিচের সাইডে ভেতরে খুব ভালো নরম মতো পনিরটা থাকে। ভীষণ টেস্টি একটা পনির পকোড়া রেসিপি, অবশ্যই বাড়িতে আপনারা ট্রাই করবেন। দেখুন এটা মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা কিচেন টাওয়ালে তুলে নিচ্ছি যাতে এক্সট্রা অয়েলটা আমাদের টেনে নেয়। এইভাবে আমি সব পকোড়াগুলো তুলে নেব। সব পকোড়াগুলো আমার রেডি হয়ে গেছে। দেখুন আমি এটা টমেটো সসের সঙ্গে আর সেই ধনেপাতার চাটনিটার সঙ্গে সার্ভ করেছি, আর কিছু পেঁয়াজের রিং দিয়েছি। এতে আপনারা শসা কুচির সঙ্গেও সার্ভ করতে পারেন, আর গরম চা এর সাথে থাকলে আর বলবার নয়। অতিথি এলে তাড়াতাড়ি এটা আপনারা ভেজেও দিতে পারেন, বা বাড়িতে টিফিন হিসেবে বা বাচ্চাদের স্কুলের টিফিন হিসেবেও এটা আপনারা দিতে পারেন। দেখুন একটা ভেঙে দেখাচ্ছি, ওপরটা মুচমুচে খাস্তা মতো খেতে, আর ভেতরটা ভীষণ নরম তুলতুলে পনির। আর আমার ওপিনিয়ন যদি নিতে চান তাহলে আমি বলবো এই ধনেপাতার চাটনিটা দিয়ে যে পনির পিসগুলো আমরা ভেজেছি ফিলিং দিয়ে, সেটা সব থেকে বেশি টেস্টি হয়েছে। অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন, আর ট্রাই করে আমাকে জানাবেন। টাটা বন্ধুরা, এই বর্ষার সময় এরকম মুচমুচে পকোড়া হলে জাস্ট জমে যায় বিকেলটা এবং সকালটা।